বিজেপির পরিবর্তন যাত্রার শেষ দিনে পূর্ব মেদিনীপুরের তমলুকের হরিদাসপুর এলাকায় পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এমন বার্তা নিয়ে সভা করেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জেপিএস রাঠোর, প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্বরা। শিশির অধিকারী মঞ্চ থেকে হাত জোড়া করে বলেন, আমি ওই দলে থেকে ভুল করেছিলাম, তাই সকলের কাছে ক্ষমা স্বীকার চাইছি। এমনকি বলেন, মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কত ক্ষমতা আছে আমি দেখব। নন্দীগ্রামে আমরা পরাজিত করেছি, একসময় কোলাঘাট থেকে পালিয়ে যাচ্ছিলেন, ঘুরে আমি নিজে নিয়ে এসেছি। পূর্ব মেদিনীপুরে চিনতেন না, নন্দীগ্রামে চিনতেন না, কাঁথি চিনতেন না, দাঁড়াবেন সেখানেই হারবেন। তাকে চরম হুঁশিয়ারি দেন শিশির অধিকারী। অনেক আপনারা মিথ্যে ভাবে আপনারা কিছুক্ষণ আগে সময়ের অপেক্ষা না করে সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সভাপতি উত্তম সিং বলেছে, পুরোটা বলতে পারেনি। এই উত্তম সিং 22 দিন জেল খেটে, কেস কি মিথ্যে কেস। কমিশনকে কারো করা হচ্ছে আর হুঙ্কার চলছে সব করতে। আমি বলি মেদিনীপুরের মানুষ অনেক লড়াই, আমি আসতাম, আমি শুধু আপনার গরম সমাজ আমাদের জীবন আমার সমস্ত মানুষ মানুষ কৃতজ্ঞ। আমি আপনাদের প্রণাম শ্রদ্ধা জানাই, কামনা করি। আর বর্তমান যে কথা আমি সোজাসুজি বলছি সব জায়গায় নিয়ে, দেখুন আমরা ভুল করেছিলাম, আপনাদের কাছে পৌঁছে বারে বারে লড়াই করে ভুল করেছিলাম। একটি পাষণ্ড মহিলা, যিনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভালোবাসেন না, কাল পরশুদিন বলেছেন পরশুদিন নেবেন। আমি তো বলি মাটি লাল হয়, একবার মেদিনীপুরে উনি লড়ে দেখুন কত ক্ষমতা আছে ওর, আমি দেখব। নন্দীগ্রামে আমরা আপনাকে পরাজিত করেছি। আমরা আজকে আপনাদের কাছে প্রার্থনা করি, উনি পালিয়ে গেছিলেন কোলাঘাট থেকে, আমি তাকে গাড়ি ঘুরিয়ে এদিকে না আনলে তিনি মেদিনীপুর চিনতেন না, ময়না চিনতেন না, নন্দীগ্রাম চিনতেন না, সুতাঘাট মেদিনীপুর চিনতেন না, উনি জানতেন কিছু অনেক দাপট। আমি তো বলি বাপের বেটা যদি হন পারবো না, একটা ঠিক হেরেছেন আমরা এই মেদিনীপুর ওকে সেই আমি আমাদের কাছে বলি, আমাদের রাঠোরজি উদ্বোধন করেছিলেন শ্যামাপ্রসাদ। আপনি বললেন যে গলবস্ত্র হয়ে ক্ষমা চাই, ক্ষমাটা কেন? ক্ষমাকে একটা অপরাধ করেছিলাম, মানে বলেছি যে এই কালীঘাটের এই পিছনে সঙ্গে চলুন, এই আমাদের সকল হবে, সিপিএম তাড়িয়ে নতুন সরকারটা আনবো, এই ভাবে বলেছিলাম। কিন্তু মহাপাপ এত ভিতরে ছিল এটা জানতাম না। আমরা বলে মানুষকে আমরা পরিবর্তন হয়ে বিজেপিতে চলে এসেছি, আপনারাও বিজেপিতে চলে আসুন।